আজকের রেসিপিটা দুর্দান্ত হয়েছিল। বাড়িতে থাকা উপকরণ দিয়ে তোমরাও চটপট বানিয়ে ফেলো। নমস্কার, আজকের গীতু আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলো। আজকের রেসিপিটা দারুণ স্বাদের, লোভনীয় হতে চলেছে। বাড়িতে চিকেনের সলিড পিস আনলেই সবারই মুখ ভার। কি হবে, কে খাবে, এই ভেবে ভেবে মুখটা ভার থাকতো। একদিন আমি এই সলিড পিস দিয়ে একটা রেসিপি করে খাওয়ালাম। তারপর থেকে কর্তামশাই যখন তখন এই চিকেনের সলিড পিস নিয়ে আসে, বলে তুমি ওই রকমভাবেই বানিয়ে দাও একবার, আমাদের খুব ভালো লাগে। তাই ভাবলাম অনেকবার তো বানিয়ে খাইয়েছি, একবার তোমাদেরও দেখাই। অনেকের বাড়িতেই আছে সবাই যে এই রকমের চিকেনের সলিড পিস দেখলেই নাক ছিটকোয়। আর নাক ছিটকোতে হবে না, এবার আজকের এই রেসিপিটা দেখে ঝটপট বানিয়ে ফেলো। আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে এই রকমই ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে এবারে ওপর থেকে আদা রসুনের বাটা, গোলমরিচের বেশ খানিকটা গুঁড়ো, কিছুটা পরিমাণ মতো লবণ এবং পাতিলেবুর রস দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিলাম। নিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিলাম। এপাশে আমি কেটে নিয়েছি ব্রকলি, গাজর, বিনস এবং পেঁয়াজ, এইভাবে কেটে নিয়েছি। এবারে আমি একটা পাত্রে কিছুটা জল দিয়ে গাজর, ব্রকলি আর বিনস এইগুলো অল্প একটু লবণ দিয়ে 30% মতো সেদ্ধ করে নিচ্ছি। তোমাদের সবাইকে বলছি, এইভাবে এই রেসিপিটা একবার বানিয়ে খাও, দেখবে খেতেও ভালো লাগে আর দেখতেও অসাধারণ হয়। আমার এখানে ব্রকলি, গাজর আর বিনস সেদ্ধ হয়ে গেছে। গরম জল থেকে আমি ঠান্ডা জলে ট্রান্সফার করে দিলাম। সব ভেজিটেবিলগুলো হালকা একটু ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নেব। এদিকে চিকেনটা আমার আধ ঘন্টা হয়ে গেছে। 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিলাম। এবারে কড়াইতে কিছুটা তেল দিয়ে একে একে চিকেনগুলোকে এইভাবে ফ্রাই করে নিচ্ছি। খুব একটা কড়াভাবে ফ্রাই হবে না, হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এই রকমই লাল লাল করে ফ্রাই করে নিলাম। এবার তুলে নিলাম চিকেনগুলো। ওই কড়াইতে যেইটুকু তেল ছিল ওই তেলের ওপরে বেশ খানিকটা রসুন কুচি দিয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে এবারে কিউব করে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই যেসব ভেজিটেবিলগুলো আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার বেশ খানিকক্ষণ নাড়তে থাকবো। সব ভেজিটেবিল একসাথে একটু যেন ফ্রাই হয়ে যায়। এই ফ্রাই হতে হতে ব্রকলি, গাজর আর বিনস যেটুকু বাকি ছিল সেদ্ধ হতে সেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার কয়েকটা সস আমি এখানে অ্যাড করব, সেগুলোকে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমে টমেটো সস 1.5 চামচ মতো নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ মতো। এবার দিলাম শেজওয়ান সস 1.5 চামচ মতো, দিয়ে 1 চামচ মতো ভিনেগার দিলাম আর 1 চামচ মতো জল দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার কড়াইতে দিয়ে দিলাম। এবার ফ্রাই করে রাখা যে চিকেনগুলো সেগুলো এবার দিয়ে দিলাম। দিয়ে একসাথে সব মিশিয়ে নিচ্ছি।
বেশিক্ষণ লাগবে না মেশাতে, ওই 5 থেকে 7 মিনিট মেশালেই হয়ে যাবে। তাতে সব ভেজিটেবিল এবং চিকেনগুলো সব ভালোভাবে কুক হয়ে যাবে। এইভাবে আমি সব একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখো, এখানে কিন্তু আমার এই রেসিপিটা করতে খুব একটা সময় গেল না, তোমাদেরও বেশি সময় যাবে না। একবার বাড়িতে এইভাবে এই রেসিপিটা বানাও। এবার বেশ খানিকটা সাদা তিল ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আবারও সব একসাথে মিশিয়ে নেব। 1 মিনিট মতো মেশাতে হবে, বেশিক্ষণ লাগবে না, 1 মিনিট মেশালেই হবে। আজকের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। কত সময় লাগলো, বেশি সময় লাগলো না। আজ থেকে আর বাড়িতে চিকেনের এই রকমই সলিড পিস এলে কেউ আর নাক ছিটকবে না। এইভাবেই চটপট বানিয়ে ফেলা যায় এই রেসিপিটা, আর সবারই মুখরোচক হয়। বাচ্চা থেকে বড় সবাই তৃপ্তি করে খাবে এবং খুশিতে মুখে একটা হাসি লেগেই থাকবে। তোমরাও এইভাবে বানিয়ে ফেলো। আমার বাড়ির গিনিপিগরা তো খুব খুশি, এই রকমই রেসিপি হলে আর কিছু লাগে না। তাই এখন ঘন ঘন এই রকমই চিকেনের সলিড পিস নিয়ে চলে আসে। সবাইকে দিয়েছি, সবাই তৃপ্তি করে খেয়েছে। আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আমিও টেস্ট করতে বসে গেলাম। কি বলবো, সত্যি অসাধারণ হয়েছে, মুখে কোনো ভাষা নেই। তোমরাও বানিয়ে খাও, তোমাদের মুখেও কোনো ভাষা থাকবে না।